হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। দুদিন হলো মাত্র কোরবানির ঈদ গিয়েছে, আর আজ আমি চলে এসেছি আমার সিম গাছের আপডেট দেওয়ার জন্য। যারা জানতে চাচ্ছিলেন যে আমার সিম গাছগুলোর কী অবস্থা, আমি শুধু বাহিরেই লাগিয়েছি কিনা, তাদের জন্য বলতে যাচ্ছি আজ আমি ভেতরে এবং গার্ডেনের বাহিরে যে সিম গাছ লাগিয়েছি সবগুলোর আপডেট একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুকর আলহামদুলিল্লাহ, অনেক খাবার যা লাউ গাছের জন্য সাপোর্ট করেনি আমার সিম গাছে দারুণভাবে বুস্ট দিয়েছে। গত একটি পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লাউ গাছের প্রধান খাদ্য কি, তো সব সেই খাবার আমরা ট্রাই করার পরেও কিন্তু লাউ গাছ বুস্ট হচ্ছে না। কিভাবে হবে? ওয়েদারের অবস্থা খুবই জঘন্য। গত 11 দিন যাবৎ আমাদের এখানে ঠান্ডা, বৃষ্টি এবং খুবই 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 খারাপ ওয়েদার। আশা করি তা দেখেই বুঝতে পারছেন। তারপরেও আমি যে একটি বিশেষ খাবার ব্যবহার করেছি তার ফলে শুকর আলহামদুলিল্লাহ এত ঠান্ডায়ও, আমরা কিন্তু জানি যে সিম অনেক গরম সময় হয়, ঠান্ডায় হয় না। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ঘিয়া সিম বলা হয়, সবুজ সিম, খুবই 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 টেস্টি একটি সিম। তো এই যে সিম গাছটি দেখুন, যে আমি এই সিম গাছে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন জায়গায় জায়গায় আপনারা এখন সিম দেখতে পাবেন। আমি একটু পাতাটি সরাচ্ছি, ওই যে দেখুন ভেতরে। তো তারপর আমি আবার এই যে একটু ভেতরে ঢুকছি, এই যে দেখুন এত পরিমাণে এত পরিমাণে আলহামদুলিল্লাহ সিম এসেছে। আমি শুধু বাহিরে নয়, আমি আমার গার্ডেনের ভিতরে সিম গাছগুলোর সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। এই যে দেখুন, আমি ওভারঅল সব দিক থেকে চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখাতে। আর বাতাসের যে প্রবণতা, আসলে সেই কারণে আপনারা বুঝতেও পারছেন না। আমি প্লিজ সবাইকে বলবো, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিওগুলো দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো প্লিজ সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু দেখার, জানার এবং শেখার সুযোগ পাবে। কারণ এই জুন মাসে আমি যেভাবে যে খাদ্য দিয়ে, যে কীটনাশক দিয়ে গাছগুলো টিকিয়ে রেখেছি, রোগমুক্ত রেখেছি, এবং এত কুইক আমি সিম গাছে ফুলও নিয়ে এসেছি এবং আল্লাহর রহমতে সিম গাছে সিমও ধরিয়েছি। সো আমি আমার এই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্লিজ ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে আপনারা সবাই সব কিছু জানার সুযোগ পাবেন। তো এই হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন, যেখানে হচ্ছে আমার ঘরের বাহিরের যে অংশ, যেখানে আমি করলার মাচা করেছি একেবারে কর্ন এন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট গার্ডেনে একেবারে শেষ মাথায় আমি করলা, ভেন্ডির ফলন করছি, কিছু বেগুন এবং অন্যান্য। এবং এই যে জায়গার অভাবে আমি কিন্তু আমার বাড়ি ঘেঁষেই ফুলের গাছ, টমেটো গাছ এখানে দিয়েছি, কারণ এছাড়া আমার আর কোনো জায়গা ছিল না। আর একটি সিম গাছ হচ্ছে আমি যেখানে চাইনিজ লাউয়ের ফলন করতে যাচ্ছি, যার অজস্র সফলতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি অলরেডি 4টি চাইনিজ লাউ খেয়েছি। দিস ইজ দ্য নাম্বার 5 অ্যান্ড এখানেও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই হচ্ছে নাম্বার 6। তো যাই হোক, আজ আমি আর এখানের গল্প করছি না, শুধু যেখানে আমার প্লাম গাছ রয়েছে আপনাদের পরিচিতির জন্য আমি বলছি। আর আজকের যে ওয়েদার আপনারা নিজেরাই দেখুন যে কত ডাম্প ওয়েদার। এই যে দেখুন গাছগুলো মনে হচ্ছে একেবারেই হেলে দুলে পড়ে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। আর বৃষ্টি, ঠান্ডা গত 11-12 দিন হয়ে গেছে। আর এই যে দেখুন, তারপরেও এমন কি খাদ্য আর কীটনাশক আমি দিয়েছি আমি যে এত কুইক আমার গাছে সিম ধরেছে। তো চলুন আমরা ভিডিওটি প্লিজ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শেষের দিকে বলবো যে আমি কি খাদ্যটি দিয়েছি আর কি কীটনাশক, কারণ তার আগে আমাকে গার্ডেনের ভিতরের গাছগুলো দেখাতে হবে এবং এক্সপ্লেন করতে হবে আমি কিভাবে যত্ন দিয়েছি এবং কি খাদ্য ব্যবহার করেছি। এরপর চলুন চলে যাচ্ছি যে পাশে আমার করলা এবং ধুন্দুলের ফলন হচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হচ্ছে। এই যে করলা গাছে অলরেডি 25টি করলা এসেছে, যার সফলতার একটি ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু তাই নয়, গাছের প্রথম করলাটি আমি পাকাচ্ছি বীজ রাখার জন্য, কারণ এটি হচ্ছে খুবই জাতের করলা, জাতের মানে জাতের, যেখানেই তাকাবেন সেখানে আল্লাহর রহমত দেখতে পাবেন। এই যে দেখুন। তো যাই হোক, সিম গাছে আমি আর করলা গাছ নিয়ে আসছি না, শুধু পরিচিতির জন্য বলছি যে যেখানে আমার করলা এবং ধুন্দুলের মাচা রয়েছে ঠিক সেই পাশে আমি নতুন একটি পটে কিন্তু কিছুটা সিম গাছ লাগিয়েছি। আর এই যে একটি পুঁইশাক,
তো আজ পুঁইশাক খেয়েছি, এটি মিস হয়ে গেছে, বাকি সব কাটিং কুটিং করে খেয়েছি। তো এই যে দেখুন ছোট্ট একটি গাছ, যেখানে গত 6-7 দিন বৃষ্টি হওয়ার কারণে কীটনাশক একেবারেই কাজ করেনি। দেখুন কিভাবে করবে, মাছি তো আসছেই আর বসছেই। তারপরে এই যে দেখুন আমি যে খাদ্যটি ব্যবহার করেছি তার ফলে আল্লাহর রহমতে আমার কিন্তু গাছে সিম চলে এসেছে। এই যে পাতাগুলো নষ্ট হচ্ছে, ডাজন্ট ম্যাটার, আপনারা যদি এই পাতাগুলোকে ছিঁড়ে দেন, এতে করে এই যে যে নতুন পাতা এগুলো আবার সতেজভাবে বেড়ে যাবে। সো কোনো সমস্যা নেই। তারপর ওই যে দেখুন ছোট ছোট সিমের কলি, এই যে দেখুন দেখা যাচ্ছে, আবার এই যে দেখুন জায়গায় জায়গায় কত কলি, আবার এই যে সিম। নিচ দিক থেকে আমি একটু দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে আমি এইটুকু জায়গাতে 3টি সিম গাছ লাগিয়েছি। আর এই যে আমার যে পুঁইশাক কেটে কেটে দিলেই অনেকটা সফল হয়ে যাবে। তারপরে এই যে দেখুন আমি যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে এগুলো একটু এই তো ছাঁটাই করে দিলাম, কোনো সমস্যা নেই। ছোট পাতাগুলো এখন বড় হয়ে যাবে, এই শাখা প্রশাখাগুলো এখন দারুণভাবে বাড়বে। তো এই যে এই গাছেরও আমি কিন্তু 2G কাটিং করেছি। যতদিন না পর্যন্ত 2G কাটিং হবে ততদিন কিন্তু আপনাদের গাছে ফুলটি দেখতে পাবেন না। তো এটাই হচ্ছে নাম্বার 1 একটি রিজন যে কিভাবে এত দ্রুত গাছে আমি ফল নিয়ে এসেছি। তা হচ্ছে আমি এর 2G কাটিং করেছি। সেকেন্ড জেনারেশন কাটিংয়ের আগে কিন্তু এটা সম্ভব নয়। এরপর আমি সিমের ফলন করেছি আমার যেখানে সেচি শাক এবং ডাটা, সবুজ ডাটা, লাল ডাটা লাগিয়েছি, সেখানেও শুকর আলহামদুলিল্লাহ আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন সফলতার সিঁড়িতে কিন্তু আমি উঠে গেছি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আমার কিন্তু সিম গাছে ফুল এসেছে। আবার এই যে দেখুন এখানেও আপনারা এই যে আমার গাছ, এ গাছে কিন্তু সিম গুনেও শেষ করতে পারবেন না। আমি যত দূর ক্যামেরা দেখাবো তত দূর আপনারা এই যে সিমের ফলন দেখতে পাবেন। একেবারে ওই যে দেখুন মাথাটির ভেতরে এই যে মাথায় আল্লাহর রহমত সিম গাছের উপর এবার আমি পেয়েছি। কারণ গত বছর আমি সেই খাদ্যটি কখনই সিম গাছে অ্যাপ্লাই করিনি। এই বছর যে খাদ্যটি আমি অ্যাপ্লাই করেছি আর যে কীটনাশক আমি অ্যাপ্লাই করেছি, তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি যে সিম গাছে সিম ধরানোর জন্য আমি কি খাদ্য ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ঘরে রান্না বান্না করি মাছ, সেই মাছ যে আমি ধুয়েছি, সেই মাছ ধোয়ার পানি আমি আমার লাইফে কোনো দিন ইউজ করিনি সিম গাছের জন্য। এবার আমি মাছ ধোয়ার পানি ইউজ করেছি। তার সাথে সাথে আমি এখানে বুস্ট হওয়ার জন্য ডাইলেটেড যে কফি, আমরা যে কফি খাই তা ওভারনাইট ভিজিয়ে রেখে আমি এখানে দিয়েছি, যার ফলে আল্লাহর রহমতে দেখুন আমার কি পরিমাণ সিম এসেছে। যত দূর চোখ যাবে শুধু আপনারা সিমই দেখতে পাবেন। আর আমার যে প্রবলেম হয়েছে এখানে একটু অ্যাক্সেস করা, ওই যে দেখুন, এই যে দেখুন শুধু সিম আর সিমই দেখতে পাবেন, ওই যে ভেতরের দিকেও দেখুন। তো আমি যে মাছ রান্না করি সেই মাছ ধোয়ার পর যে পানি, সেই পানিটি কিন্তু আমি সরাসরি এখানে এনে দিয়ে দিয়েছি। আর গাছে এই যে দেখুন এখানে আমি কীটনাশক দিয়েছি আজ থেকে 9 দিন আগে, কিন্তু গত 4 দিন যাবত যে বৃষ্টি আমি দেখেছি সব ধুয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ এই গাছগুলো এবং এই পাশের গাছগুলো আমাকে সাপোর্ট করেছে। তো এই যে একেবারে জুন মাসেই, এখনও জুন মাস শেষ হয়ে জুলাই আসেনি, আসতে আরও 24 ঘন্টার সময় আছে। আজকে হচ্ছে জুনের 30 তারিখ। তো সেই হিসেবে এই যে দেখুন উড়ি গাছে, সিম গাছে আমার সফলতা। মাছ ধোয়ার পানি ডাইলেটেড কফিতে আমাকে কি দিয়েছে। তার সাথে সাথে আমি যখনই দেখেছি যে 2G কাটিং করার পর সিম দেওয়ার জন্য যে ডালগুলো বের হয়, আমি প্রচুর পরিমাণে এখানে বুস্ট করার জন্য পাকা কলা এবং কলার খোসা দুটি একসাথে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে 4 দিন রেখে সেই পানির সাথে পানি মিশিয়ে আমি ব্যবহার করেছি। বেসিক্যালি কলার খোসাটিই ব্যবহার করা হয়। মায়া ত্যাগ করে আস্ত পাকা কলা নিয়েছি, ঘরের কারো খাওয়ার দরকার নেই, আমার এই সন্তানদের এখন খাওয়ার প্রয়োজন ছিল। তাই পাকা কলা এবং কলার খোসা একসাথে ব্লেন্ড করে, একেবারেই স্মুথ ব্লেন্ড নয়, মাসি ব্লেন্ড করেছি পানির সাথে। তারপর সেই পানির সাথে পানি মিশিয়ে আমি এই গাছকে বুস্ট করেছি আলহামদুলিল্লাহ, যার সফলতা আপনাদের সামনে। তো দেখুন এই খাবারগুলো কিন্তু আমি লাউ গাছেও দিচ্ছি, কিন্তু ওয়েদার
একেবারেই খারাপ, তাই কিন্তু লাউ গাছ আমাদের তেমন বাড়ছে না, স্টপ হয়ে আছে, যার একটি ভিডিও কিন্তু এর আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দোয়া রাখবেন যেন আলহামদুলিল্লাহ এত খারাপ ওয়েদারেও আমি যেন সিম খেতে পারি। গত 3 বছর আমার গার্ডেনে সিমের কোনো ফলন করিনি, গত বছর তো একেবারেই করিনি, সময়ের অভাব ছিল। তা হয়তো বা আমি অনেক আগেও বলেছি যে গত বছর জুলাই মাসের 20 তারিখে আমি আমার গার্ডেনিং শুরু করি, যে কারণে আমি অনেক ফলন করিনি। তার আগের বছরও আমি 60টা যে সিমের বীজ তা দিয়েছি, যা হচ্ছে 6 মাসে 6টা সিম যে যাকে বলা হয় 6 মাসে ফলন হয় তেমন বীজ আমি লাগিয়েছিলাম বাই মিস্টেকে। আর এই যে বীজ, এই বীজগুলো হচ্ছে 60টা সিম, যা হচ্ছে 60 দিনে আপনাকে ফল দিবে। তো এবার বুঝে শুনে বীজ আমি কালেক্ট করেছি এবং লাগিয়েছি। এগুলি সব হচ্ছে দেশি বীজ। আপনাদের যাদের ভালো মানের বীজ দরকার, নিজেরাই দেখুন, ভালো মানের বীজ হলে গাছে ফল দিতে বাধ্য। তো ভালো মানের বীজের প্রয়োজন হলে labonykitchen.co.uk/shop, সেখানে একবার ঘুরে আসবেন, ভালো মানের সব বীজ আপনারা সেখানে পেয়ে যাবেন। যখনই সিম গাছে এমন ফুল আসবে, কি খাদ্য দিয়ে আমি এই সিম গাছগুলোকে টিকিয়ে রাখবো, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে তা শেয়ার করব। বিদায় নিচ্ছি আজকের মতো। সফল গার্ডেনের সাথে আল্লাহর হুকুম হলে সবগুলো টিকে যাবে। আল্লাহ হাফিজ।